লোকে এখন মানে ড্রাগ নিচ্ছে হিরো, ঠিক আছে, হিরোই রেপ করে, এরকম ধরনের জিনিসপত্র লোকে দেখতে চাইছে। আমি জানি না এটা একটা খুব বাজে দিক হয়তো। পাকিস্তানকে রোজ করছে নাকি? না না, রোজ করছি না, রোজ করছি না, অ্যাকচুয়ালি তো পাবলিক দেখতে চাইছে, তাই জন্যই তো মানে বানানো হচ্ছে। কামাল হাসান আর তার সঙ্গীরা ড্রাগ ফ্রি সোসাইটি তৈরি করার চেষ্টা করছে। এটা তো পুষ্পার মতো ঢপের সিনেমার দোষ যে ভাই পাচার এবার করছি। তাহলে বলো, এবার তুমি দেখো, দাঁড়াও দাঁড়াও, আমি একটু ইন্টারাপ্ট করছি তোমাকে। পুষ্পার পুষ্পার বক্স অফিস কালেকশনটা কত? না না, পুষ্পার বক্স অফিস কালেকশনটা কত তুমি এখান থেকেই তো বুঝতে পেরে যাবে। কোন পুষ্পার বক্স অফিস কালেকশনে ছড়ছড় করে প্রস্রাব করি আমি। বক্স অফিস কালেকশন দিয়ে কি দেখো, আমার মনে হয় দেখো, স্বর্ণজ্যোতিদার এই ফিল্ডে থাকাই উচিত না। সিনেমা নিয়ে কেন, ও একটা সিনেবাপের মতন চ্যানেল খোলা উচিত। ও যেভাবে দেয় না একটা ভিডিওতে। হসপিটালে একজন ডাক্তার রয়েছে যে অলমোস্ট সাইকোপ্যাথ, যেই ক্যারেক্টারটা আমি জিদ্দাকে দিয়েছিলাম, ঠিক আছে, পুলিশ অফিসারের চরিত্রটা আমি দেবকে দিয়েছিলাম, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা ছিল সাইকোপ্যাথের চরিত্র করতে হবে আমার তো মনে হয় না, বাট আপাতত কোনো গার্লফ্রেন্ড আপাতত থাকতে যদি পারে এখনো অবধি, তাহলে আমাদের জন্য কোনো চান্সই নেই, ঠিক আছে। সৌম্য আই লাভ ইয়ে যতই পড়ে থাকুক হবে না। না না, কি বলছে, তার দেখবে ওরই হয়েছে সবার আগে, সবাই বলে না। প্রীতি চেটুনি হ্যান্ডসাম দেখতে, মিষ্টি করে কথা বলবে, হয়তো পড়ে যাবে। আগের পডকাস্ট গুলো মহারাজা চ্যানেলে দেখেছেন এবং এইটা আমার চ্যানেলে আসছে। তো সবার প্রথম আমাদের সাথে রয়েছে যে হিরোমতি দা, যে স্বর্ণজ্যোতি দার চ্যানেল হিরোমতি দা, এবং মহারাজ দা রয়েছে এমএফকে টিভি থেকে, এবং সিস্টেমেটিক সৌম্য রয়েছে, সবাই চেনেন। ও তো মানে এখন আর কি বলবো, বাংলা সিনেমার পাশে এক প্রকার, আর আমি ওয়ার্ডটা উচ্চারণ করলাম না, থাক। তো এবারে আমার যে কোয়েশ্চেনটা তোমাদের কাছে আছে সবার প্রথম, যে সানি দেওয়াল জাট দিয়ে একটা বড় ধরো ওই মাসি হিরো যেটা ব্যাপার, যেটা সানি দেওয়াল প্রথম দিকে করতো ঘাটা ধাওয়াল এই ধরনের সিনেমাতে, সেই ব্যাপারটা এসছে, ঠিক আছে। তো আমরা কি প্রসেনজিৎ চ্যাটার্জি বা মিঠুন চক্রবর্তীকে ওইভাবে দেখলে আমাদের যে ছোটবেলার নস্টালজিয়াটা সেটা কতটা স্যাটিসফ্যাকশন লেভেলে যেতে পারে, বা তোমরা কি চাও যে তারাও ওই অবতারে আসুক? তো সবার প্রথম যদি স্বর্ণজ্যোতিদার কাছে আসে। আচ্ছা, তোরা কেউ এক্সপেন্ডেবল দেখেছিস কিনা? হয়তো দেখে থাকবি, ঠিক আছে। সিলভেস্টার স্ট্যালোন, আর্নল্ড শোয়ার্জনেগার সবাই ছিল ওই সিনেমাটাতে। 2010 সালে বেরিয়েছিল। ইভেন কি জেটলি ফেটলিও ক্যামিও করেছে। 90s হলিউডের যত বড় বড় অ্যাকশন হিরোরা তারা সবাই মিলে। সেরকম একটা হিন্দি সিনেমা কিন্তু মাঝখানে শুট হয়েছিল, তাতে সানি দেওয়াল, মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ এরা কিন্তু ছিল। বাপ ওটা হচ্ছে দাদা, ওটা হচ্ছে, রিলিজ পাচ্ছে এই সামনে, রিলিজ আছে। হচ্ছে আমি জানি না রিলিজ, না না, রিলিজ পাচ্ছে। মিঠুন চক্রবর্তী নিজেই আমাকে বললেন ওটা রিলিজ পাচ্ছে। ওটা মিঠুন চক্রবর্তী নিজেই বলেছেন, ওটা কনফার্ম আছে, ওটা রিলিজ হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি যে মিঠুন চক্রবর্তীর যথেষ্ট বয়স হয়ে গেছে, মানে বয়সের থেকে বড় কথা ওনার তো ইনজুরি আছে, উনি তো শারীরিকভাবে পুরোপুরি সুস্থ তো নন। তো এবার এরকম হয় যে আমরা তাকে কোনো একটা বস রোলে দেখতে পেলাম বা অ্যাডভাইজারের রোলে, সেটা ঠিক আছে। সানি দেওয়াল প্রেটি মাচ কোনোদিনই অ্যাকশন করতে পারে না, কিন্তু তার যে সোয়াগ বা তার যে অ্যাটিটিউড বা তার যে চিৎকার, সেটা দিয়ে যথেষ্ট মেকআপ দিয়ে দেয়। সঞ্জয় দত্ত এখনো মোটামুটি অ্যাকশন ফ্যাকশন করতে পারে। জ্যাকি শ্রফের মধ্যেও ফিটনেসের ব্যাপারটা রয়েছে, সেও মোটামুটি পারে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে হ্যাঁ, আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমি বলছি, এই যে রাউডি রাঠোর যে সিনেমাটার একটা, রাউডি রাঠোরের অরিজিনালটার নামটা ভুলে গেছি আমি, সরি, হ্যাঁ প্রভাস না, ওটা বল ইয়ের সিনেমা, আরে ওই যে লোকটা, আরে রবি তেজা। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা ভার্সন করেছিলেন বাংলাতে, দুর্দান্ত করেছিলেন কিন্তু, ঠিক আছে, দুর্দান্ত কিন্তু করেছিলেন। হ্যাঁ, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যে একটা ব্যাপার আছে, কিন্তু উনি অ্যাকশনের যে সিনগুলোতে না, উনি অদ্ভুত একটা ক্রিঞ্জ অ্যাক্টিং করে। তোরা কাবাডি অন্তর্ধান রহস্য দেখেছিস কিনা আই ডোন্ট নো, সেখানে গুলি ছোড়ার সময় উনি কেমন যেন একটা এক্সপ্রেশন করেন, সেগুলো উনি অ্যাডজাস্ট যদি করে নেন, যেরকম দেবী চৌধুরানীতেও উনি কিন্তু অ্যাকশন কিন্তু করবেন, ঠিক আছে। তো আমার মনে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দুর্দান্ত একটা অ্যান্টি হিরো, বা লিয়াম নেসনের টেকেন ফিল্মে যেরকম ছিল যে যথেষ্ট এজেড একটা লোক, তার মেয়ে একটা সেক্স ট্রাফিকার দলের মধ্যে পাচার হয়ে গেছে, এবার সে তখন তার রিসোর্স লাগিয়ে তার পুরনো কলিগদের সাথে হেল্প নিয়ে তাকে খুঁজে বার করছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরকম একটা চরিত্র করতে পারেন অবশ্যই, ঠিক আছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে বডি টাইপটা, সেই বডি টাইপটা যেহেতু যথেষ্ট অ্যাভারেজ, তো ওরকম স্টান্টম্যানও ইজিলি পাওয়া যাবে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইজিলি করতে পারেন, কিন্তু স্ক্রিপ্ট ভালো হতে হবে। ওই কৌশিক গাঙ্গুলির মানে অখাদ্য অযোগ্য মার্কা স্ক্রিপ্ট হলে পরে কিন্তু হবে না, ঠিক আছে? তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উজান লিখেছে, উজান, কৌশিক গাঙ্গুলির লেখা নয়। ওকে, যেই লিখে থাকুক না কেন অতীব জঘন্য হয়েছে আমি বলবো। ঠিক আছে, যাই হোক, যার ছেলে হোক না কেন আমি বলবো অত্যন্ত ফালতু লেখা হয়েছে, ঠিক আছে? ওরকম থার্ড ক্লাস সেই আবার একটা জায়গায় গিয়ে আমরা ঢুকেছি, সেটা হচ্ছে অযোগ্যতে। সেই শিলাজিতের ক্যারেক্টারটা হচ্ছে সারা সিনেমা জুড়ে মদ খেয়ে গেল। স্বর্ণজ্যোতিদার না, স্বর্ণজ্যোতিদার গোটা যে কটা সিনেমা মানে যে কটা ভিডিও আছে প্রতিটা সিনেমাতে একবার অযোগ্যকে খিস্তি করে, ঠিক আছে? বলে শিলাজিৎ গোটা সিনেমা জুড়ে মদ খেয়ে গেল, আর বলছে বাইরে গিয়ে না বলো, তুমি বাইরে গিয়ে চুমু খাচ্ছে, বলছে এটা কি করে মেনে নেওয়া যায়? ওর যেন নিজের কষ্ট হচ্ছে কোথাও গিয়ে। আমি বলছি যে আমরা মেন চুমুটুমু বাদ দিয়ে, অযোগ্য বাদ দিয়ে আমি বলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে অভিনয়ের স্কিল, ওনাকে একটা বুদ্ধিমান ডিরেক্টর ভালোভাবে লিখে প্রেজেন্ট যদি করে তাহলে দুর্দান্ত লাগবে, দুর্দান্ত মানে দুর্দান্ত লাগবে। এটা হচ্ছে কি আমার মেন বক্তব্য। আচ্ছা মহারাজ দা, তুমি দেখেছো যে এই অজিত বা ধরো তোমার কামাল হাসান, ওইদিকে তোমার রজনীকান্ত, এরা এত মানে মাস ছবি করছে, ওই লেভেলে অ্যাকশন করছে, তাহলে কেন বুম্বাদা বাংলায় করবেন? এবার দেবী চৌধুরানী ডেফিনেটলি ওটা একটা ওম্যান এম্পাওয়ারমেন্টের গল্প, সেখানে কিন্তু ওই ভবানী পাঠকের ক্যারেক্টারটা যে খুব বেশি হাইলাইটেড তা নয়, বেশিরভাগ কিন্তু শ্রাবন্তীর ক্যারেক্টারটাই হাইলাইটেড হবে মানে অ্যাজ আ দেবী চৌধুরানী। তো সেখানে গিয়ে তোমার মনে হয় যে প্রসেনজিৎ চ্যাটার্জিকেও ওই ধরনের সিনেমা করা দরকার, যেহেতু খাদান এত বড় সাকসেস দিয়েছে, একটা মার্কেট আমরা বুঝে গেছি যে বাংলায় লোকে সিনেমা দেখতে যাবে, কমার্শিয়াল ছবি মানে মাস ছবি দেখার একটা অডিয়েন্স রয়েছে, ঠিক আছে? তা তোমার কি মনে হয় কি হতে মানে? দেখো আমি প্রথমত বলি, দেবী চৌধুরানী একা শ্রাবন্তীর ছবি নয়, ওমেন সেন্ট্রিক ছবি। দেবী চৌধুরানী যতটা আমার মনে হচ্ছে যতদূর, অতটা নাও হতে পারে, ঠিক আছে? পুরোপুরি দেবী চৌধুরানীরই বায়োপিক বানানো হচ্ছে বা দেবী চৌধুরানীকে কেন্দ্র করেই গোটা সিনেমাটা, এমনটা কিন্তু গোটাটা নাও হতে পারে, কারণ এত বড় বাজেট তো ওর ঘাড়ে পুরোটা মাউন্ট করবে না। কারণ বুম্বাদাকে আমরা ছোট ছোট দুটো দৃশ্যে দেখতে পেয়েছি, একটা হচ্ছে ঘোড়ার পিঠে উঠে এরকম বল্লমটাকে করছে, এবং আরো কিছু অ্যাকশন ইত্যাদিতে টিজারের ভিতরে, টিজার না প্রি টিজার ছিল বোধহয়, তার ভিতরেই আমরা বুম্বাদাকে অতগুলো অ্যাকশন শটে দেখতে পেয়েছি। তো বুম্বাদাকে ওরা ভালো রকম ব্যবহার করবে, এবং ভবানী পাঠক আসল গল্পে যতই কম পরিসরে থাকুক না কেন, এই সিনেমাতে কিন্তু ভালো রকম তার ভূমিকা থাকবে বলে আমার মনে হচ্ছে। কারণ বুম্বাদার উপরে অনেকটা বাজেট আছে না, মানে এত বড় বাজেট মানে শুধু শ্রাবন্তীর ঘাট দিয়ে উঠবে না, তো বুম্বাদাকে সেখানে মাউন্ট করবে, অ্যাকশন সেখানেও বুম্বাদা করবে। আর আমি তোমাকে আলোচনা করছিলাম যে এখন হয়ে গেছে যে নেগেটিভ শেড ক্যারেক্টার করতে হবে, একটা মানে খাদানের মতন ছবি করতে হবে, তবেই সেটা কমার্শিয়াল ছবি। আদারওয়াইজ মানে আমরা যদি পিরিয়ড পিস করি তাহলে সেটা কমার্শিয়াল ছবি নয়, এরকম একটা মানে দিক উঠে গেছে আর কি। কিছু করার নেই, এটা মানে এটা একটা নতুন জামানা আর কি বলা যেতে পারে। আর যদি মানে বুম্বাদার ক্ষেত্রে বলো, তাহলে বুম্বাদাকে আমি অবশ্যই অ্যাকশন ছবিতে দেখতে চাই। দেখো বুম্বাদার সেই ফিটনেসটা এখনো আছে, বুম্বাদা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করতে পারবে, এখনো অ্যাকশন করতে পারবে, বুম্বাদার সেই ফিটনেস আছে। আর মিঠুন চক্রবর্তীর কথা যদি বলি, মিঠুন চক্রবর্তীর না মানে ওই যে উনি একটা কথা বলেছেন, আমি সেই সময় বলছিলাম যে যদি হাতও ভাঙা থাকে সাউথ মাথা দিয়ে অ্যাকশন করায়। তুমি বিজয় সেতুপতির এন্ট্রিটা দেখবে বিক্রমে, ওটা তুমি বাংলায় জীবনে কোনোদিন, ওটা আসার আগে বাংলায় কেউ কোনোদিন কল্পনা করেছে এরকম যে আমাদের এখানেও তো বিশ্বনাথ বাবু রয়েছেন, বিশ্বনাথ বসুর কথা বলছি, অসম্ভব এক ভালো অভিনেতা, এই কিলবি সোসাইটিতেও দারুণ অভিনয় করেছেন। তো ওকে দিয়ে কেউ ওরকম একটা চরিত্র আজও করিয়েছে, আজকে করাইনি হয়তো রিমেকের ভয়, কিন্তু যদি তার আগে ভাবেও তো নি না, এটাও হচ্ছে ব্যাপার। মানে আমাদের এখানে ভালো অ্যাকশন ছবি বললেই হলো না, ডিরেক্টরই নেই, মানে ডিরেক্টর নেই, স্ক্রিপ্ট রাইটার নেই, প্রবলেম আছে এখানে। এই প্রবলেমগুলো একটা লম্বা প্রবলেম, নাহলে তুমি দেখো না একটা খাদানের পরে একটা খাদানের মতন ছবি আসছেই না, একটা ব্রহ্ম অর্জুন আসছে। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট ব্রহ্ম অর্জুন, কারণ একটা ছেলে যে আমি তার জার্নিটা দেখেছি, এবং সে আজকে ভালো ছবি বানাচ্ছে খারাপ ছবি বানাচ্ছে পরের কথা, সে তো ইন্ডিপেন্ডেন্টলি চেষ্টা করেছে একটা কমার্শিয়াল ছবি বানানোর, ট্রাই তো করেছে। তো এইটা হচ্ছে আজকে এখানকার সিনারি। এবং এখানে কমার্শিয়াল ছবি বানাতে মানে কি, কমার্স ইনভলভ আছে সেখানে, প্রচুর পয়সা বিনিয়োগ হচ্ছে সেখানে, তাদের কি বড় স্কেল হয়, বড় অ্যাকশন হয়, বড় সেট পিসেস হয়, দেখতে ভালো লাগে। সেই জিনিসপত্রগুলো আমাদের এখানে সেই মানে জায়গাটাই নেই। মানে দেবদা যেটা খরচ করছে সেটা সেই খরচাটাও করার আর বাকিদের জায়গা নেই। জিদ্দা যেটা খরচ করছেন, চেঙ্গিস যে স্কেলটা রয়েছে সেই স্কেলটা কারো অন্য কোনো ছবিতে নেই, তুমি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। আর স্পেশালি মির্জা আমার খুব ভালো লেগেছিল অ্যাকশন ওয়াইজ, মানে অ্যাকশন ছবি হিসেবে খারাপ না। তবে হ্যাঁ মানে আমি ওই যে যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে এক তো এখানে রাইটার ডিরেক্টর নেই, আর মিঠুন চক্রবর্তী যদি আমাদের বেঙ্গলে হয় না, একটা জেলারের মতন ছবি করতে পারে। আমার মনে হয় যে মিঠুন চক্রবর্তী কিছু করতে হবে না, জাস্ট বসে থাকবে,
হ্যাঁ হুকুম, টাইগারটা হুকুম, ওটা মিঠুন চক্রবর্তী বলছে। এখনো তুমি দেখো মিঠুন চক্রবর্তী বলছে, মানে শ্রীমান ভার্সেস শ্রীমতীতেও দেখছিলাম, মারবো এখানে, মানে যেভাবে ও মানে তুড়িটা মারছে, এখন ওই কেওড়া ব্যাপারটা কিন্তু মিঠুন চক্রবর্তীর ভিতরে আছে। এবং তুমি বুঝতে পারবে তার সামনে গেলে বুঝতে পারবে সার্টেন একটা পার্সোনা আছে মিঠুন চক্রবর্তী, সেটা হিউজ, মানে সেটা মানে অ্যাকশন করতে কিন্তু শুধু হাত চালাতে হচ্ছে বা বডি ফিজিক আছে এরকম না, জাস্ট বসে থেকে চোখ দিয়ে দিও না, এমন কিছু করে দেওয়া যায় যাতে তুমি বিলিভ করে নেবে যে এই লোকটা সাংঘাতিক। সেটা জেলারে আমাদেরকে দেখিয়েছে। তো এটা আমাদের এখানে নেই, এটা আফসোস আর কি। যাই হোক, দেখা যাক কি হয় ইন ফিউচার। তবে মিঠুন চক্রবর্তী হিন্দিতে বাপ বলে ছবিটা অ্যাকশন করবে একদম, মানে বড় রকম অ্যাকশন করেছে আর কি, সেটা উনিই বলেছেন। আর বুমবাদার আমি সত্যি খাদানের মতন একটা ছবি চাই বুমবাদার থেকে, শুধু একটা ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, সে যদি কনভিন্স করে নেয় না, বুমবাদার না করবে না আমি শিওর। কিন্তু ভালো এতদিন ধরে আমার মনে হয় না বুমবাদার কাছে সেই লেভেলের স্ক্রিপ্ট গেছে। আসতেও তো হবে, দেবদা একটা কথা বলেছিল সেই সময়, আমার এখনো মনে আছে, বোমকেশের সময়, যে আরে বাবা আমার কাছে তো কমার্শিয়াল স্ক্রিপ্টটা আসতেও হবে। মানে ধরো বুম্বাদা এখন অন্য ধরনের ছবি করছে বলে সমস্ত অন্য ধরনের ডিরেক্টররাই তার কাছে অ্যাপ্রোচ করছে। তো সে তো আর কারোর কাছে গিয়ে বলবে না যে আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া, সে জানবেই বা কি করে, সে জানবেই বা কি করে কার ভিতরে সেই পোটেনশিয়ালটা আছে। তাকে যদি কেউ অ্যাপ্রোচ করে সেটাও তো একটা ব্যাপার। সেই অ্যাপ্রোচটা আমার মনে হয় না বুম্বাদাকে সেই ভালো স্ক্রিপ্ট দিয়ে এখনো কেউ করেছে। যদি করতো আমার বিশ্বাস বুম্বাদা করতো। এবং বুম্বাদার কমার্শিয়াল ছবি, তুই বুম্বাদাকে খবর দে, আমি তৈরি করে দিচ্ছি স্ক্রিপ্ট। দাও দাও, তৈরি করে পাঠাও না। এইটা আমরা বলি, এটা অ্যাকচুয়ালি কিন্তু সুপারস্টাররাও বলে যে যদি বলো যে স্ক্রিপ্ট দরকার, হ্যাঁ আমি স্ক্রিপ্ট শুনবো। মানে আমি কিন্তু এটা সত্যিই শুনেছি ইউটিউবারদেরকে বলে, মানে ইভেন দেবদাও তো অরিত্রতাকে বলেছিল, ওপেনলি বলেছিল যে তোমার কাছে স্ক্রিপ্ট থাকলে তুমি দাও না, আমি করতে রাজি আছি। তো এটা অ্যাকচুয়ালি তো বলে কিন্তু, হ্যাঁ মানে এই কথাটাতে দেবদা বলেছিল স্ক্রিপ্টটা দাও না সেই লেভেলে। তো আমি ওটাই অরিত্রতাকে বলছিলাম সেদিনকে, মানে আমাদের যেটা অনলাইনে হচ্ছিল সেখানে আমি সেম কথাটাই বলছিলাম। অ্যাকচুয়ালি স্ক্রিপ্টের অভাব আছে, সত্যি বলছি অভাব আছে। মানে আমাদের বাংলার, আর তার মধ্যে বাংলার কালচার মিশিয়ে সেটাকে করা। আর বিক্রম সিংহ যে সময় হয়েছে, আজকের জামানা অনেক মানে বদলে গেছে। তখন তুমি রিমেক করে দিতে পারছো একটা ইজিলি, আজকে ডাকু মহারাজ করুক না বুম্বাদা, জাস্ট ডাকু মহারাজ তুলে রিমেক, ঠিক আছে, তুমি বলো আজ থেকে 10 বছর বাদে হলে তাই তো মানে আগে হলে আমরা তাই করতাম হয়তো, তো সেখানে বুম্বাদা হয়তো রাজিও হয়ে যেত, বাহ গল্পটা ভালো সবকিছু ঠিকঠাক। এখন তো পাওয়াই যাচ্ছে না সেটা। তাহলে আবিরি দিবিরি বাংলায় হলে না পাগলে, বুম্বাদার ওরকম প্রচুর গান আছে, তুমি দেখবে প্রচুর ওরকম গান আছে, এবং মানে নোংরা 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 গান আছে বুম্বাদার ওরকম। যাই হোক, মানে চাই আমি মানে হোক বুম্বাদার একটা একটা লোকেশ কানাকরাজ দরকার, জানো তো আমাদের ইন্ডাস্ট্রি। নোংরামি গান লিখেছে, হ্যাঁ মহারাজ তুই এই করিস, সবাই দেখেছে। ও মা, কি ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, ইউটিউবে গিয়ে সার্চ করিস প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হট সং, হ্যাঁ নোংরা গান। না না, এসব করি না, যখন যেভাবে এসছে ধরো গান শুনতে শুনতে। যাই হোক না, আমি যেটা ভাবছিলাম আমাদের একটা লোকেশ কানাকরাজ দরকার, মানে যে এরকম ভাবে প্রেজেন্ট করতে পারবে, একটা চেঞ্জ এনে দেবে, ঠিক আছে, এবং অন্যরকম একটা ভয়েস এনে দেবে, সেটা দরকার। যেদিন হেসে যাবে সেদিন হরনাথ চক্রবর্তী এরা পারবে না করতে। না, হরনাথ চক্রবর্তী দেখো প্রত্যেকটা ডিরেক্টর একটা মানে একটা টাইম থাকে, প্রাইম টাইম থাকে। রাজ চক্রবর্তীরও সেটা বেরিয়ে গেছে, তো হরনাথ চক্রবর্তী তো অনেক আগের ব্যাপার। তো হরনাথ চক্রবর্তী দেখো একটা সেন্সিবিলিটিরও তো ব্যাপার থাকে। আমি কি বলছি, লোকেশ কেন, লোকেশ কি বানাচ্ছে দেখো, এমন এমন জিনিসপত্র দেখাচ্ছে, তুমি ইয়াং জেনারেশন ভালো লেগে যাচ্ছে। এই যে হরনাথ চক্রবর্তী বানালে ধরো বুম্বাদাকে আবার একটা পুলিশের চরিত্র, একটা অনেস্ট পুলিশ অফিসার যে করাপ্ট ইয়েটাকে সমাজটাকে ঠিক করে দিচ্ছে, এই গল্প আর এখন কেউ দেখতে চাইছে না। আমি এটা দেখতে পাচ্ছি লোকের সামনে, লোকে এখন মানে ড্রাগ নিচ্ছে হিরো, ঠিক আছে, হিরোই রেপ করে, এরকম ধরনের জিনিসপত্র লোকে দেখতে চাইছে। আমি জানি না এটা একটা খুব বাজে দিক। পাকিস্তানকে রোজ করছে নাকি? না রোজ করছি না, রোজ করছি না, অ্যাকচুয়ালি তো পাবলিক দেখতে চাইছে, তাই জন্যই তো মানে বানানো হচ্ছে। মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি কথা, কাউকে রোজ করার নেই। পাবলিক দেখতে চাইছে বলে বানানো হচ্ছে, নাকি পাবলিককে বারবার এগুলো দেখানো হচ্ছে বলে পাবলিক এগুলোই দেখতে চাইছে? না 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 না, আমার এটা একবারের জন্য মনে হয় না। আচ্ছা এটা আমার একবারের জন্য মনে হয়। কথা বল, আমাকে একটা কথা বল, কাইসি সিনেমাতে কি ছিল? একটা জেল থেকে ছাড়া পাওয়া আসামি, সে তার মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, কোনো নেশা ভাঙছে, কিচ্ছু করে না। বিক্রম সিনেমাতে কি ছিল? কামাল হাসান আর তার সঙ্গীরা ড্রাগ ফ্রি সোসাইটি তৈরি করার চেষ্টা করছে। এটা তো পুষ্পার মতো ঢপের সিনেমার দোষ যে ভাই পাচার করছে। এবার বলো, এবার তুমি দেখো, দাঁড়াও আমি একটু ইন্টারাপ্ট করছি তোমাকে। পুষ্পার বক্স অফিস কালেকশনটা কত? না পুষ্পার বক্স অফিস কালেকশনটা কত তুমি এখান থেকেই তো বুঝতে পেরে যাবে।
শোন, পুষ্পার বক্স অফিস কালেকশনে ছড়ছড় করে প্রস্রাব করি আমি। বক্স অফিস কালেকশন দিয়ে কিছু বিচার হয় না। ঠান্ডা মাথাটা একটু ঠান্ডা করো, আমি তোকে ঠান্ডা ভাবে বলছি, ওরকম ভাবে বিচার করতে যদি হয়। দাঁড়াও একটুখানি শেষ করতে দাও। বিক্রম হিন্দি মার্কেটে সেই লেভেলে ব্যবসা করতে পারেনি, পরবর্তীকালে একটা হয়েছে। তো আজ অব্দি পুষ্পার যা ফুটফলস বা পুষ্পা যে পরিমাণে লোকে দেখেছে সেটা কিন্তু বিক্রম দেখেনি। তো এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো তো? মানে মানুষ চাইছে, মানুষ ওইটাই চাইছে, যে কারণে ডেলিভার হচ্ছে। শোনো, ডেটা ছাড়া সিনেমা বানায় না কেউ। মানে এটা কেউ, আজকে তুমি বলো না আরই ছবিটা কেন তৈরি হচ্ছে, ইয়াশ কেন এই ধরনের ছবি করছে? সে যদি সেন্টিমেন্টাল দিয়ে সাকসেস পেতো সে সেই ছবিটাই করতো। তো এখান থেকে বুঝতে পারছো তো, মানে এখন না মানে ডেটা ছাড়া কেউ ছবি বানাচ্ছে না। এটা যে কোনো ইন্ডাস্ট্রি। আমরা এটা কিন্তু ভুল কথা যে বলিউডই শুধু কর্পোরেট ঢুকে গেছে, সব জায়গাতেই কর্পোরেট কালচার ঢুকে গেছে, সবাই তো একটা ডেটা ছাড়া কেউই কিছু বানাবে না। একমাত্র তুমি বলতে পারো মালায়ালাম ইন্ডাস্ট্রি, তারা একটু ভালো করছে, বা তামিল ইন্ডাস্ট্রি কিছু ছবি যেগুলো একটু ডিফারেন্ট কিছু তৈরি করছে, ঠিক আছে? ডেটা ছাড়া এখন আর কেউ তৈরি করছে না। এই মার্কেটে দাঁড়িয়ে লোকেশ কানাকরা উঠে আসাও খুব ডিফিকাল্ট। আমাকে একটা কথা শেষ করতে দে। বাহুবলী হিরো কনসা টক্সিক মদখোর গাঁজা করছিল? শোন ভাই, ওটাই তো আলোচনা করছিলাম, তুমি তো কোনো ঢোকনি। আমি তো ওটাই আলোচনা করছিলাম যে কমার্শিয়াল ছবি মানে এখন হয়ে গেছে হিরো হচ্ছে নেগেটিভ শেড। এটা পাবলিকের মাথায়, এটা জামানা, বুঝতে পারছো? একটা টাইম আসে যে টাইমে মানুষের এই জিনিসগুলো চায়। হিরো করলে, তুই নেগেটিভ শেডের হিরো যদি করতে যদি চাস, তাহলে তুই হিট 3-র মতো ফিল্ম তুই তৈরি কর, যেখানে হিরো একটা পুলিশ অফিসার কিন্তু সে অপরাধীদেরকে চূড়ান্ত ঘেন্না করে এবং সে অপরাধীদের থেকেও সে বেশি ভায়োলেন্ট। এটাই হচ্ছে ব্যাপার যে কে কিভাবে ডেলিভার করছে। না এটাই হচ্ছে শিক্ষার ব্যাপার, যে কে কিভাবে ডেলিভার করছে, কে কিরকম ওয়েতে দেখাচ্ছে। সবার তো সমান, কেউ এটা ভেবে নিয়েছে যাচ্ছে নেগেটিভ সাইডই চলে তাই এটাকেই দেখিয়ে যাও, এবার সে তার মতন করে দেখাচ্ছে, প্রত্যেকের মতন করে দেখাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তুমি দেখবে লোকের সামনে এখন একটা ক্লিয়ার ভিশন হয়ে গেছে যে নেগেটিভ একটা মানে প্রেজেন্টেশন আছে, তবেই গিয়ে তার ছবি একটা বেশ ভালো একটা মানে হাইপ উঠছে আর কি, মার্কেটে একটা হাইপ। ও কি মারাত্মক। তুমি বাংলারই আমি দুটো উদাহরণ তুলছি, দুটো সুপারস্টার, চেঙ্গিজ একটা গ্যাংস্টারের গল্প, তোমার খাদান সেও একটা কয়লা মাফিয়ার গল্প। তো বুঝতেই পারছো যে দুটো মানে একদম নেগেটিভ জায়গা থেকে উঠে আসছে। তো এটাই আর কি, মানে এটা নিয়ে আলোচনা করছিলাম প্রীতি, তোমার ঢোকার আগে আলোচনা করছিলাম যে এটা একটা নতুন হয়েছে, নতুন ট্রেন্ড। তোদের সাথে এখন কথা বলছি তো, তোরা তো এইমাত্র লোকেশ কানাগড়াজের কথা বলছিলিস তো আমি বহুদিন আগে, ঠিক আছে, তখন আমি কলেজের ফাইনাল ইয়ারে বোধহয় পড়ি, আমি দেবজিৎ আর প্রসেনজিৎকে চিন্তা করে ঠিক এরকম কাইথির মতন সিমিলার থিমের একটা সিনেমার কথা আমি ভেবেছিলাম। আমি তোদেরকে এক লাইনে গল্পটা বলছি। একটা গ্রাম, সেখানে কাইন্ড অফ এই জাট সিনেমাতে যেরকম দেখিয়েছে ওরকম চলে, ঠিক আছে? প্রাচীন জমিদারি প্রথা সেটা এখন গুন্ডাগিরিতে পরিণত হয়েছে অলমোস্ট, এবং শহরের থেকে কাট অফ মোটামুটি, ঠিক আছে? সেখানে একটা পুলিশ অফিসারকে ইচ্ছা করেই পাঠানো হয়েছে, তাকে কাইন্ড অফ পানিশমেন্ট পোস্টিং করা হয়েছে, কারণ সে প্রচুর যুক্তিবুদ্ধি নিয়ে অনেক কোয়েশ্চেন করে, তার অত প্রশ্ন, তাকে শাস্তি দেওয়ার জন্যই ওখানে পাঠানো হয়েছে। তো সেই পুলিশ অফিসার ওখানে গিয়ে আটকে পড়েছে, এবং সেই গ্রামের মধ্যে একটা হসপিটাল আছে, যে হসপিটালে একদিন রাত্রিবেলা একটা ইনসিডেন্ট হবে, একটা খুব অসুস্থ বাচ্চা মেয়েকে নিয়ে এসে ভর্তি করা হয়েছে, বাচ্চা মেয়েটার সাথে একটা বাজে কাজ হয়েছে। এখন ওই বাচ্চা মেয়েটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার জন্য ওই হসপিটালে কিছু লোক এসছে। তো ওই পুলিশ ইন্সপেক্টর ওইখানে ছিল, এবং ওই হসপিটালে একজন ডাক্তার রয়েছে যে অলমোস্ট সাইকোপ্যাথ, যেই ক্যারেক্টারটা আমি জিদ্দাকে দিয়েছিলাম, ঠিক আছে? পুলিশ অফিসারের চরিত্রটা আমি দেবকে দিয়েছিলাম, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা সাইকোপ্যাথের চরিত্র করতে হবে আমার তো মনে হয় না ভাই। সাইকোপ্যাথ মানে ভিলেন সাইকোপ্যাথ নয়, আমি ভালো সাইকোপ্যাথের কথা বলছি, ঠিক আছে? অ্যান্টি হিরো টাইপের। ওকে, তুই যেরকম হিরো বললি না যে ডার্ক আর হিরো, সেরকম টাইপের কথা আমি বলছি না, মানে এটা চলছে কি মুশকিল না। হ্যাঁ, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা ক্যারেক্টার ছিল যে একজন জার্নালিস্ট কাম ডকুমেন্টারি মেকার, সে ওখানে গেছে এবং সে ওখানে আটকে পড়েছে, ঠিক আছে? তো এবার ওনার একটা হিস্ট্রি রয়েছে যেটা কানেক্টেড এই ঘটনাটার সঙ্গে। তো ওরা তিনজন মিলে কি করে মেয়েটাকে এক রাত্রিবেলা, মেয়েটার ফ্যামিলিকে অলমোস্ট 200 জনের হাত থেকে বাঁচিয়ে রাখবে, সেটা নিয়ে হচ্ছে কি পুরো ফিল্মটা। তো দেখ, আমার যেটা শুনে মনে হলো, আমি একটু ক্রিটিসাইজ করি। হ্যাঁ বল। আমার মনে হয় যে এটা ওয়ান সুপারস্টার আর বাকি দুজন একটু আন্ডার স্টার লেভেলে কিছু থাকলেও মানে এই গল্পটা পুল হয়ে যায়। এটার জন্য 3জন বড় সুপারস্টারের দরকার নেই, আর প্রথমেই 3জন বড় সুপারস্টারকে নিয়ে তুমি যখন এটা পিচ করতে যাবে তখন এটা আইডিয়া লেভেলে। তিনজনকে নিয়ে আমি এই জন্যই ভেবেছি কারণ যে ভাই
এদের তিনজনের মধ্যে প্রত্যেকের মধ্যে তোরা একটা জিনিস দেখবি, রয়্যাল বেঙ্গল টাইগারে জিতের যে ক্যারেক্টারটা বা দারুণ ক্যারেক্টার, দারুণ ক্যারেক্টার, বা 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 হেভি লেগেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা ক্যারেক্টার ছিল, ওই যে বল না, ওই যে ক্ষত না খাদ কোনটাতে যেন একটা বেশ কত ক্যারেক্টার কত ছিল। কত কত আহ, কত না না, ক্ষত না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না, তোর ওয়ান টেক বা শর্ট ওয়ান এরকম একটা ফিল্ম ছিল। উনি খুব মানে স্যুট ফুট পরা, চশমা পরা, উনি লোকজনকে, উনি বোধহয় একটা অ্যাসাসিনের ক্যারেক্টারে ছিল খুব সম্ভবত, ঠিক আছে? ওই ক্যারেক্টারটা, হনুমান.com নাকি? না না, হনুমান.com না, হনুমান.com তো অন্য, ও তো আলাস্কা পালাস্কা নিয়ে গল্প। যাই হোক, আমার ওটার নামটা খেয়াল পড়ছে না, আমি খুঁজে পেলে পরে তো ইয়ে করবো। আর দেবের নাম ছিল হচ্ছে ফোর্স। ফোর্স রাইট, ফোর্স রাইট। আর দেবের ক্যারেক্টারটাকে আমি পুরোপুরি ইনোসেন্ট রেখেছিলাম এই জন্য, কারণ দেব ইনোসেন্ট রোলটা খুব ভালো করে ফোটাতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওকে, এবং তিনজনের মধ্যে দেবের বয়স সব থেকে বেশি কম, ওরা দুজন ওর থেকে বেশি বয়সী, তো লাইফে বেশি ঝাড় খেয়েছে তারা, এবং তার জন্য ওদের মধ্যে একটু টক্সিক ব্যাপার রয়েছে। তো মোটামুটি না একটা মানে আমি আইডিয়া লেভেলে কেন বলছি এটা, মানে রিজেক্ট হয়ে যাবে, কারণ ওয়ান লোকেশন সিনেমা, তিনটে সুপারস্টারকে নিয়ে সেই বক্স অফিস কালেকশন উঠবে না, এবং যেহেতু মনোটোনাস হয়ে যাবে। নিকুচির পিন্ডি করি, 200খানা লোক ভার্সেস 3খানা সুপারস্টার যখন লড়াই জানি করবে তো, না, সিনেমাতে জানি তো। 5খানা অ্যাকশন সিন যদি থাকে না, যার মধ্যে 2টো ব্রুটাল অ্যাকশন সিকোয়েন্স যদি থাকে, ওই ওয়ান লোকেশন প্রডিউসারকে রাজি করাতে পারবে না, কি মুশকিল, প্রডিউসারকে রাজি করাতে পারবে না, এটা তিনটে সুপারস্টারকে একসাথে আনতে গেলে একটা বড় প্রডিউসার দরকার। আমি বলছি যে মানে মাল্টিপল লোকেশন, মাল্টিপল অনেক গল্পের ভিতরে মারপ্যাচ থাকতে হবে, তবে কি একটা ব্যাপার স্যাপার হবে আর কি, মনে হয় এই তিনজন একসাথে হতে গেলে সেই ব্যাপারটা। যাই হোক প্রীতিশ, অন্য সাবজেক্টে মুভ করো, এটা নিয়ে মানে নেভার এন্ডিং একটা আলোচনা এটা। আচ্ছা সৌম, তোকে লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি যে তুই জাট দেখেছিস, মজা পেয়েছিস তাই তো? ওখানে সানি দেওয়ালের সোয়াগ, ওরকম ওই গাড়ি টাড়ি মানে এক হাত ধরে থামিয়ে দিচ্ছে, ওইগুলো দেখে মজা পেয়েছিস। তো তোর কি মনে হয় যে ওই যে সানি দেওয়ালের যে ক্যারেক্টারটা, এটা বেশিরভাগ কিন্তু সেলিব্রেট হয় 2 টায়ার 3 টায়ার এরিয়া গুলোতে, ঠিক আছে, মানে ধর বিহার, ইউপি এই জায়গাগুলোতে। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি যে রুরাল সাইড গুলো রয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জি বা মিঠুন চক্রবর্তী যদি ওই ধরনের সিনেমা করে, তোর কি মনে হয় যে একসময় যারা ওই শ্বশুরবাড়ি জিন্দাবাদের যে অডিয়েন্স ছিল, বা ধর যে 70 মানে 70 না, যোদ্ধা বলে একটা সিনেমা বেরিয়েছিল, দেখেছিল, জিতের সাথে ছিল, ওই সিনেমার যে অডিয়েন্স ছিল, তারা কি ব্যাক করবে হলে? দেখ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, তারা এখন আর ওই ধরনের ছবিগুলো দেখা নিয়ে ইন্টারেস্টেড নয়। এবার তাদেরকে যদি প্রসেনজিৎ চ্যাটার্জিকে যদি তার মতো করে প্রেজেন্ট করা, যেরকম গ্রাম বাংলার লোক সত্যি কথাই ভুলে গেছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি এখন যে উনি সিনেমা করে, আর্ধেক গ্রাম বাংলার লোক হয়তো জানেই না যে অযোগ্য ভযোগ্য এগুলো যে করে, খুব কম লোক জানে। এবার প্রসেনজিৎ চ্যাটার্জিকে ব্যাক করতে যদি হয়, তাহলে ওই গ্রাম বাংলায় অডিয়েন্স যেরকম ভাবে ছবি দেখেছে সেই অডিয়েন্সে ব্যাক করতে হবে। সেই অডিয়েন্সের যে নায়িকা ছিল সেই সময় বা ভিলেন ছিল তাদেরকে নিতে হবে, এই বা সেখানে যে লুক অ্যান্ড ফিল ছিল, যেখানে শুট করা হতো পুরোনো দিনে, সেরকম করতে হবে, তাহলে গ্রাম বাংলার লোক আসবে। ওই তোর কি বলে, প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাকশন ছবি করলে আর নতুন আমাদের কলকাতার লোকেশনে শুট করা হলো বা লন্ডনের লোকেশনে শুট করা হলে লোকে আসবে না। লোকে তোর গ্রাম বাংলার অডিয়েন্স তখনই আসবে যখন যেটা তোর গ্রাম বাংলার মতো তোর লুক অ্যান্ড ফিল হবে। গ্রাম বাংলায় প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী আগে যে টাইপের ছবি করেছে সেরকম টাইপের ছবি করলে আসবে। বা এটা তোর মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রেও সেম। মানে এখন তো মনে হয় না এই এখনকার লোকেশনে শুট করলে লোক আসবে। বুঝলাম। তো এখানেই শেষ করে দিই নাকি? শেষ করবে। আমি আমি সৌম্য যেটা বললো আমি একদম একমত, মানে এটা একদম একমত যে যে কোনো ছবি জাস্ট একটা মানে গল্প লেভেলেই ভালো। স্বর্ণজ্যোতি তার গল্পটা আমার ভীষণ ভালো লাগে, গল্প লেভেলে খুব আমারও ভালো লেগেছে যে একটা কিন্তু হসপিটালকে ব্যাপারটা কেন্দ্র হচ্ছে, করে গল্পটা অনেকটা কাইন্ড কিন্তু অফ গল্প ডাইনি, লেভেলে, যেরকম আমি দেখলাম ওরকম টাইপের হ্যাঁ গল্প। ডাইনিটা খুব না, ভালো হচ্ছে, কিন্তু ডাইনির ভিতরে দেখো। আমি একটা ছবি লিখছি যেটার জন্য আমার একজন ডিরেক্টরের সাথেও কথা হচ্ছে, সে নাম করা ডিরেক্টর আমাদের এখানকার, যেটা একটা সাপ নিয়ে ছবি হচ্ছে। মানে একটা ছেলে রয়েছে, মানে নাগজিলা, হ্যাঁ, কার্তিক আরিয়ানের না নাগজিলা। খুব না ভালো, না খুব না, ভালো, লেখো সেরকম লেখো লেখো। টাইপের ছবি না, না সেরকম টাইপের ছবি না। যেরকম ধরনের ছবি চিরঞ্জিত চক্রবর্তী বা প্রসেনজিৎ চ্যাটার্জি করতো, যে সাপ ইচ্ছাধারী দুজনেই, মানে নায়ক এবং নায়িকা, তাদের একটা বিচ্ছেদ, এবার তাদের মেয়ে হারিয়ে গেছে,
চলে আসবে, এবং এই যেটা আমি করবো সেটা আমি পুরোটাই ভেবেছি লোকেশন যেটা হবে সেটা গ্রাম্য লোকেশনেই আমি শুট করবো, মানে কলকাতায় কিছু শুট করবোই না। তো এটা একটা ছবি মানে আমি লিখছি এখন। লেখ লেখ লেখ, ভালো ভালো। আচ্ছা দেখো, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে বাঙালিয়ানার যে অভাবটা যে কমার্শিয়াল ছবিতে আমাদের, সেটা কিন্তু প্রবল, জানো তো। মানে যেটার জন্য খাদান একটু বেশি চলেছে। খাদানের ভিতরে ওই অ্যাকসেন্ট, ওই জায়গা, ওই যে লোকেশনের কথাও বলছে, বাংলার লোকেশন, আচ্ছা কিশোরী মহারাজ, গানটা আমি একটু দেখবে। ইন্টারাপ্ট করছি। হুম। তুমি দেখবে, আচ্ছা যদি বাঙালিয়ানার অভাবই থাকে তাহলে চ্যালেঞ্জ 2 বা রংবাজ ওইগুলো তো পুরোপুরি মানে ধরো ওই বাইরের লোকেশন, মানে কলকাতায় তো শুট হ্যাঁ সেভাবে তো, হয়নি, সেগুলো হ্যাঁ তো সিস্টেমে কি এবার করে চলবে? এটা এটা তো বুঝতে হবে, ওটা তো তখন রিমেক, মানে বিফোর জিও এরা। জিও হুম চলে হুম। আসার পরে তো লোকে জেনে নিয়েছে যে ও আচ্ছা এটা চিউথার থেকে ঝাড়া, এটা এখান থেকে ঝাড়া। ঠিক আছে, এইগুলো লোকে তো হ্যাঁ দেখে নিয়েছে না। তো এইটা মানে যখন একবার অরিজিনালটা, আমি তো বলছি আজ থেকে 10 বছর আগে হলে, তখন যদি ডাকু মহারাজ আসতো, হুম্বাদার রাজি হয়ে যেত যে আমি একটা ডাকু মহারাজের মতন ছবি করবো, কোনো অসুবিধা নেই। রিমেক করে দিত একদম ধরে। এবং অ্যাজ ইট ইজ রিমেক করে দিলে দেখতেও ভালো লাগতো, খারাপ লাগতো না দেখতে, আমি বলছি না। আমরা হয়তো এক্সাইটেডও থাকতাম, ভালোই লাগতো আমাদেরও দেখতে। ব্যাপারটা হচ্ছে বাঙালিয়ানা আজকে যদি না থাকে, আজকের দিনে দাঁড়িয়ে যেখানে গ্লোবাল মার্কেটটা একদম মানে পশ্চিমবঙ্গের হাতের মুঠে হয়ে গেছে, প্রত্যেকটা ছেলে এখন দেখে সবকিছু, মেয়ে ছেলে মেয়ে। তো প্রবলেমটা এইখানে হয়ে গেছে। আর মানে যারা এই ধরনের ইয়াং জেনারেশন না, তারা খুব ডেঞ্জারাস অডিয়েন্স, মানে তারা অ্যাকচুয়ালিতে লয়াল অডিয়েন্স নয় কিন্তু। এজের দর্শক হচ্ছে অ্যাকচুয়ালিতে লয়াল অডিয়েন্স। এজের দর্শক কেন লয়াল অডিয়েন্স, কারণ ওদের কাছে ওরা টরেন্ট জানে না, ওরা কোথা থেকে নামাতে হয় জানে না, কি কোথা থেকে এক্স্যাক্টলি চুরি করে এক্স্যাক্টলি। দেখতে হয় জানে না। এই মানে ইয়াং জেনারেশনের ভিতরে ওই ব্যাপারগুলো আছে, এখান থেকে একবার ঢুকে যাবো, ওখানে একবার করে যাবো। হ্যাঁ স্বর্ণজিৎ দা ঘুমিয়ে মানে পড়েছে বোধহয়, বেশিরভাগ আরে যারা পাইরেসি করে, না না কষ্ট লাগছে গো ছেলেটাকে দেখে। ঘুমিয়ে পড়েছো? শুনছে শুনছে শুনছে। কে কে আমি? হুম। না তুমি? না, আমি দাদা আমি আরে চোখ ফোক কালো হয়ে গেছে। দাদা ঘুমোতে তো তুমি ঘুমোতে কি আজকে করে সামলাও? না না, আমি আমি এটা ভাবি যে কি করে সামলায়, অফিস করে, পডকাস্ট করে, ইউটিউব চ্যানেল চালায়। যারা অফিস করে তাদের জন্য সত্যি একটা স্যালুট। আর টিউশন করাও স্বর্ণজ্যোতিটা তুমি? না, এরপরে না আর মনে হয় ভাই, না সময় টিউশন। না ভাই, আমি লোককে ফ্রিতে পড়াই মাঝে মাঝে, বাট টিউশন টিউশন করাই না। আচ্ছা। ফ্রিতে জ্ঞান দেয়। পড়ানোটা ঠিক আসে না, পড়ানোটা ঠিক আসে না। সৌম, তুই বলো বলছে বলো, তোমার সাথে তুই কথা পড়া, বলিস না, ঠিক আছে? স্বর্ণজ্যোতিটার কাছে। ওকে, বলছে তোমার সাথে আমি পড়ানোটা গাধা পিঠে যাচ্ছে ঘোড়া না, কি করতে পারি, ঠিক অবস্থা। আছে? গাধা পিঠে ঘোড়া করতে পারি, তোকে কেলালে তো তুই মরেই যাবি, ঠিক আছে? না, আমি হচ্ছে না অনির্বাণ না ভট্টাচার্যের fan, কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের হেটার বলে বলছো? মানে ভাই আমি আমি তোকে বলে দিচ্ছি, আমি মুখ খুললে পরে সবারই হেটার মনে হবে, আবার আমি কারোর ব্যাপারে ভালো বললে পর মনে হবে যে আমি ফ্যান। বেসিক কথা হচ্ছে কি, আমি একটা লোকের ভালোকে খুব ভালো করে ভালো বলতে পারি, আর খারাপকে ঠিক ততটি খারাপ ভাবে খারাপ বলতে পারি, ঠিক আছে? আমি কারোর ফ্যান নই, কারোর হেটারও নই। ওকে, না, তোমার এটা কি মনে হয় স্বর্ণজিৎ, এইটা যে বাঙালিয়ানা যে ইম্পর্টেন্ট একটা ছবিতে, আজকে নালে কমার্শিয়াল ছবিটা সেই জায়গাটায় পৌঁছাচ্ছে না, এটা তোমার কি মনে হয় ঠিক তো বাঙালিয়ানা এটা? বলে কোনো কিছু নেই, বাঙালিয়ানা একটা ঢপের কনসেপ্ট, ঠিক আছে? প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সেগমেন্টের লোক প্রত্যেক মুহূর্তে ইভলভ করছে। না না, আমরা বাঙালিয়ানা বাঙালি বলতে কি বলে বলতো, আমাদের আমাদের পশ্চিম আমরা বাংলায় যে বাঙালি বলে গল্পগুলো। আমাদের, আমার আচ্ছা, আমার একটা তো কোশ্চেন শোনো, আমরা আচ্ছা আইবিপি বাঙালি আনন্দ বলে ওয়ার্ডের মতো চিৎকার। সিনেমা তো লোকে দেখছে, ওয়ার্ডের মতন সিনেমা তো দেখছি, সেখানে তো ঋত্বিক রোশন ওইভাবে পুরো হলিউড স্টাইল অ্যাকশন করছে, এ করছে, তখন তাহলে অডিয়েন্স কি করে কানেক্ট করছে? আমি একটা কথা বলবো, হুম। শোন, তোরা 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 প্রত্যেকেই দেখ, তোরা প্রত্যেকে এই সিনেমার ব্যাপারে কথা বলতে বলতে ইউটিউব দেখে তোরা প্রত্যেকে আস্তে আস্তে করে যেই এক্সপোজারের দিকে যাচ্ছিস, সেখানে যেহেতু আমি অলরেডি পৌঁছে গেছি, আমি কোনো অহংকার করে বলছি না, তোদেরকে আমি একটা কথা বলছি, এই যে বাঙালিয়ানা, বাঙালি এলিমেন্ট নেই, বা এই যে জিনিসপত্রগুলো, এগুলো আজকালকার দিনে যেই সিনেমাগুলোতে রয়েছে, সেই সিনেমাগুলো কিন্তু চলছে না। প্রবলেমটা হচ্ছে গিয়ে যে কি, যে বাঙালি না, অডিয়েন্সের, আমার মনে হয় বাঙালি স্বর্ণজিৎ, আমি অডিয়েন্সের মন একটুখানি থেকে, বলি যে বাঙালি আনা থাকলেও সেই দাও সিনেমা চলছে না, স্বর্ণজ্যোতিটা এমন বলে দিক, মানে হচ্ছে যে মানে একটু মহারাজ এন্টারটেইনিং একটু ফ্যাক্টরটা থাকতে স্বর্ণজ্যোতিটাকে হবে। পুরোটা, স্বর্ণজ্যোতি একটু বাঙালি আমার অডিয়েন্সের যেটা মনে হয়। বলে তো। বাঙালি অডিয়েন্সের ভরসা বাংলা সিনেমার ওপর থেকে উঠেই গেছে পুরোপুরি। সেটার সেইটা হচ্ছে গিয়ে মেন প্রবলেম। আমি তাহলে যদি কি করতে বাঙালিয়ানার হবে? এক্সাম্পলে আমি যদি দিই, তো বাঙালিয়ানা শুধুমাত্র দেখতে, দেখ, একেন বাবুর একটা অডিয়েন্স রয়েছে, শিবপ্রসাদ নন্দিতার একটা অডিয়েন্স রয়েছে, বাট তারা তো আর পুরো বাঙালি অডিয়েন্স তো নয়।
একটা বাঙালি বাচ্চাও বাঙালি অডিয়েন্স, একটা বাঙালি কলেজ গোয়িং পাবলিকও বাঙালি অডিয়েন্স, আবার বাঙালি বয়স্ক লোকও কিন্তু বাঙালি অডিয়েন্স। তুই শুধুমাত্র বাঙালিয়ানাকে পোক করলে পরে হবে না। তুমি একটা প্রেমের সিনেমা যদি বানাও, তাহলে জেন জি বাঙালিকে মাথায় রেখে তোমাকে একটা ফিল্মের গল্প তোমাকে বানাতে হবে, সেটা মিথ্যে প্রেমের গল্প করতে পারবে না। তোমাকে তো আগে বাঙালি কালচারটা কিভাবে ইভলভ করছে সেটার সাথে তো তোমাকে জড়িত হতে হবে, দেন সেটাকে তোমাকে সিনেম্যাটিক ফরম্যাটে তোমাকে আনতে হবে। আর সিনেম্যাটিক ফরম্যাটে ইউনিভার্সালি যে ফরম্যাটটা সেটা তো তোমাকে ফলো করতে হবে। এবার তার মধ্যে তুমি বাঙালি এনে ঢোকাও। ফর অ্যান এক্সাম্পল, বনির বরবাদ। বনির বরবাদের অরিজিন হচ্ছে কি বাইসাইকেল থিম। বাইসাইকেল থিমের প্রচুর ডাইলিউটেড ভার্সন সাউথ থেকে হয়ে তারপরে বাংলাতে বরবাদ এসছে। বরবাদ কিন্তু খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল যে কি করে বাঙালিয়ানাকে একটা ইউনিভার্সাল কনসেপ্টের সাথে অ্যাটাচ করতে হয়। মেটিয়া বুরুজে নিয়ে যাও, ওখানকার কালচারটা দেখাও। একটা সাধারণ বাড়ির মধ্যবিত্ত ছেলে, তার একটা বাইক দরকার চাকরির জন্য, সেই বাইকটা চুরি হয়ে যাচ্ছে, সে একটা ক্রাইমের মধ্যে তাকে ওই ইয়ে করা হচ্ছে। তোমাকে এরকম ভাবে গল্প আনতে তো হবে, কনটেক্সটটাকে। এক্স্যাক্টলি আমিও এটার সাথেই একমত। বাঙালিয়ানা মানে যারা ভাবে যে দুটো ইলিশ মাছ খাবার সিন রাখো, না আমি ওটা বলছি, আমি ওটা বলছি না, আমি ওটা বলছি একটা কথা আমি যদি বলবো, সঞ্জয়দা যেটা বলেছে যে মিথ্যে প্রেমের গান হচ্ছে একটা হার্ডকোর কমার্শিয়াল লাভ স্টোরি। এবার সেইটা তো আমাদের বাঙালি অডিয়েন্সের মানে ভালো লাগার কথাই নয়, কারণ এটা একটা কমার্শিয়াল ছবি ছিল। এবার মিথ্যে প্রেমের ভালো লাগবে না, প্রেম আমার হয়নি, তাহলে হ্যাঁ এইটাই বলছি, তাহলে প্রেম আমার, চিরদিনই তুমি যে আমার, এগুলো হয়নি। অমানুষ মিথ্যে প্রেমের গান ছিল একটা স্মার্টলি রোমান্টিক কমার্শিয়াল সিনেমা। না না না, একেবারেই কোনো মিথ্যে প্রেমের গান একটা এমন সিনেমা যেটা ভালো লাগে, একবার দেখলে ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওটা কাল হোনা হোর ফ্যাক্টরে আমার ভালোই লাগেনি। না আমার মধ্যে কোনো বন্ডিংই দেখায়নি। ঠিকঠাক আমার ঠিকঠাক, শুধু কাল হোনা হোকে যদি হোনা হতে যদি একটু আতলামি মিশিয়ে দেওয়া যায় তাহলে মিথ্যে প্রেমের গান হয়। তো এবার কাল হোনা হোকে তুমি যদি টোকো তার ভেতরে কিছুই নেই না, ওটা এটাই মানে কাল হোনাও একটা কাল্ট ছবি, ভালো ছবি, সেটা বুঝতে হবে। আমার তো তাই মনে হয়েছে এক কথায় দেখে। শোন, বাঙালিয়ানা ব্যাপারটা একটা ইনগ্রেডিয়েন্টের মতো, রান্নাতে যেরকম আমরা 5 ফোড়ন দিই বা তড়কা লাগাই, বাঙালিয়ানা ওরকম একটা ব্যাপার। আগে একটা গল্প বানাতে হবে যেটা বাংলা কালচারের মধ্যে বসে ফিট করতে হবে। তার মধ্যে তুমি হিরোকে এমন জামা কাপড় পরাও বা হিরোকে এমন কথা বলাও যেটা শুনে মনে হয় যে সে তোমার পাশের বাড়ির ছেলে, তখন গিয়ে ওই বাঙালিয়ানা ব্যাপারটা গিয়ে অ্যাড হয়। এক্স্যাক্টলি আমি 200% এগ্রি করি। এইটাই মানে এইটা ওয়ার এখান থেকে চলছে। এবার ঋত্বিক রোশনের তোর অনির্বাণ ভট্টাচার্য ভালো মিথ্যে প্রেমের গল্প, হিট সিনেমা, এবার তুই অনির্বাণ ভট্টাচার্য কিন্তু খুশি অথই 4 কোটি কামিয়েছে ওকে। অনির্বাণ ভট্টাচার্য সুপারস্টার, অনির্বাণ ভট্টাচার্য সুপারস্টার, ওকে মেগাস্টার। অনির্বাণ ভট্টাচার্য অ্যাকচুয়ালি ভালো অভিনেতা, হ্যাঁ অভিনেতা হিসেবে খুব ভালো, কিন্তু অনির্বাণ ভট্টাচার্য অ্যাকচুয়ালি ভালো অভিনেতা। না সুপারস্টার আমি জানি না, ঠিক আছে, বাট অনির্বাণ ভট্টাচার্য ভালো অভিনেতা, সুদক্ষ অভিনেতা অ্যাকচুয়ালি তো বলা যায়। হ্যাঁ, দশম অবতার উনি হিট দিয়েছেন, ওনার দশম অবতার প্রায় 9 কোটি। দশম অবতার তো ওনার জন্যই চলেছে। প্রসেনজিৎ চ্যাটার্জি, সিকুয়েল ভ্যালু, প্রিকুয়েল, অনেক কারণ আছে ভাই। পরমব্রত মুখার্জি বলবে একই কালেকশন করতো, ঠিক আছে। ওটা বুম্বাদার প্রবীর বাবু না স্যার, ওই ডায়লগটা ছিল, ওটাই মেন মানে ইউএসপি, ওটা কাটিয়ে আনার। না, হিরেমতিটাকে তখনই উত্তরটা দিতে পারবো, তখনই জবাবটা দিতে পারবো যখন রঘু ডাকাতটা হিট হবে। প্লিজ দিও না এই জবাবটা, প্লিজ দিও না এই জবাবটা। তোর অথই 2 আগে হিট হোক, তারপর তুই জবাব দিবি। ওটা জেনুইন হিট দেখাতে হবে সোমো, ওটা পুরো একদম তোর কথাই হিট
শুনলাম না, মানে তোর ভালো না, লেগেছে মানে অনির্বাণ ওই হলো আমার অনির্বাণ ভট্টাচার্য অ্যাকচুয়ালিতে মানে ওর একটা অডিয়েন্স আছে, এমনটা নয় নেই, সেটা সেটা শুধুমাত্র ওটিটি বেস। হ্যাঁ, এটা প্রবলেম আছে কিন্তু অ্যাকচুয়ালিতে অনির্বাণ ভট্টাচার্যের প্রবলেম আছে। যেটা ওকে নিয়ে ব্যাপার কিন্তু হচ্ছে যে মাউন্ট করেছিল ওই মিথ্যে প্রেমের গান। অ্যাকচুয়ালি অনির্বাণের যারা হ্যাঁ, অডিয়েন্স তারা একটু আঁতেল টাইপের ছবি দেখতে চায়, তো মিথ্যে প্রেমের গান তাদের জন্য কিন্তু ওয়ার্ক করে যাওয়ার কথা বা তাদের জন্য চলে যাওয়ার কথা, কিন্তু ইয়াং জেনারেশন কিন্তু দেখতে যায়নি তার সেই ছবিটা। না ধনঞ্জয় ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমার মনে হয়। ধনঞ্জয় খুব ভালো সিনেমা, ধনঞ্জয় ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি। কিন্তু ধনঞ্জয় বক্স অফিস কালেকশনও না ভালো হয়েছিল। না। ওই যে বললাম ধনঞ্জয় অভিনেতা অনির্বাণ চিরকালই ভালো, খুব কমপ্লেক্স চরিত্রগুলোকে খুব ভালো দাঁড় করাতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে মিমি চক্রবর্তী ছিল, মিমি চক্রবর্তীর হোল্ড আছে একটা, ইয়ার কি না। অনির্বাণের আবার বহু প্রিয় ছবি ছিল হচ্ছে এভাবেও ফিরে আসা যায় বলে, উনি জি বাংলা সিনেমায় একটা সিনেমা করেছিল, এভাবেও ফিরে আসা যায়। ওই ছবিটা আমার খুব অনির্বাণ প্রিয় ছিল। ভট্টাচার্য এটা করেছিল। হ্যাঁ, এটা জি বাংলা সিনেমা, অরিজিনাল সিনেমা ছিল। আর যদি বলো হ্যাঁ বলে একটা সিনেমা ছিল, ওটাও আমার খুব প্রিয়। এবং ঘ্যাচাংপু বলে একটা ওনার সিনেমা ছিল, যে ঘ্যাচাংপুর নাম আমি শুনেছি, সেটা শুনেছি সেই আমার ইউটিউবের শুরুর দিকে, তখন আর কি সেই ক্লিপ ভাইরাল হয়েছিল, সেটা নিয়ে ভিডিও করে আমি প্রথম 3000 ভিউজ পেয়েছিলাম, নোংরামি করেই উঠেছি ভাই। স্বর্ণজ্যোতিদার খুব প্রিয়। ঠিক আছে, হ্যাঁ স্বর্ণজ্যোতিদার তো প্রিয় হবেই। আমার অনির্বাণ ভট্টাচার্যের সব থেকে প্রিয় সিনেমা হচ্ছে কি ভিঞ্চিদা। অ্যাকচুয়ালি ভিঞ্চিদার যে ক্যারেক্টার, সরি ভিঞ্চিদার 9 মিনিটের চরিত্র থেকে তুমি ভিঞ্চিদার ফেভারিট হয়ে গেল। 9 মিনিটের ছিল তো, 9 মিনিট না কত ছিল, বেশি ছিল না সেটাই। আরে না, আমি ক্যারেক্টারটার কথা বলছি, আমি ক্যারেক্টারের কথা বলছি, দিদি পোদ্দার। হ্যাঁ পোদ্দারের কথা বলছি। ভিঞ্চিদার ভালো ছিল ঋত্বিক চক্রবর্তী আর রুদ্রনীলের জন্য। গল্প স্ক্রিপ্ট কিছু দরকার নেই, ওটা গল্প ভালো ছিল। ভিঞ্চিদা খুব ভালো ছবি, ভালো লেগেছিল গল্পের জন্য। সৃজিত মুখার্জি ওরা গল্পের জন্য বেসিক্যালি চলেছে। বাংলা সিনেমা পাইরেসি নিয়ে কিছু বলো, এত বাংলা সিনেমা পাইরেসি হচ্ছে কেন? না দেখ, এই হিন্দি সিনেমা, বাংলা সিনেমা জিজ্ঞেস করো, সৌম্যকে জিজ্ঞেস করো। পাইরেসিতে সিনেমার হিট কর আটকায় না। যেরকম আমি আগের দিনই একটা অ্যাক্টরের ইন্টারভিউ করেছি, আরে সে তো আটকায় না, কিন্তু কিছু তো মানে তোর হয় নাকি 10% হলেও তো লস খায় না। পাইরেসি অবশ্যই কিছু একটা বেসিক ক্ষতি তো করে। হ্যাঁ, যেরকম খাদান 2 থেকে 3 দিনের মধ্যেই তো পাইরেসি হয়ে গেছিল, কিন্তু খাদান লং রানটা দেখ। বহুরূপীর এখনো অব্দি বহুরূপী চলছে। বহুরূপী সেই পুজোয় রিলিজ ছিল, পুজোয় 1-2 দিনের মধ্যে চলছে না, এখন আর চলছে না। এই সপ্তাহে ঠিক আছে, আগের সপ্তাহে চলছে। হ্যাঁ, আগের সপ্তাহে খাদান চলছে, কারণ খাদান এক বছর ধরে চলা ছবি এখন অব্দি আমি পাইনি একটাও। যাই হোক, মানে আমার যেটা মনে হয় যে খাদানের মতন ছবি পাইরেসি হওয়াটা অ্যাকচুয়ালিতে মানে খুব যে মানে এফেক্ট ফেলবে তা না, কারণ খাদান একটা ইভেন্ট ফিল্মে রূপান্তরিত হয়েছিল। আর মানে ওই একটা ফোমো তৈরি হয়েছিল, একটা হয় না যে না দেখলে ফিয়ার অফ আননোন, কি আর হবে, লোকে কি বলবে, এরকম একটা এইটা তৈরি করে দিতে পেরেছিল। আর যদি মানে এরকম ছোট বাজেটের সিনেমা পাইরেসি হয়ে যায়, এখন সত্যি বলছি, হ্যাঁ এই সিনেমাগুলো পাইরেসি হয়ে গেলে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে টার্গেট করা যে সিনেমাই পাইরেসি হবে সেটা প্রবলেমে পড়বে। যে সিনেমার বাংলায় হাইপ আছে, ভালো চলছে। হ্যাঁ মানে না কিলবিল বা দেখো, এখন একটা বিষয় হচ্ছে যে সৃজিত মুখার্জি একটা লয়াল অডিয়েন্স আছে, সেটা তো চিরকাল থাকবে। তারা মাল্টিপ্লেক্সে গিয়ে ছবিটা দেখবে, তারা দেখবে না পাইরেসি বা কি বৃত্তান্ত, এসব দেখবে না। এখন বিষয় হচ্ছে যে একটা সেক্টর অফ দর্শক আছে যারা হয়তো পাইরেসিতে দেখে নিল, এটা আমার সবসময় মনে হয়। তবে একটা জিনিস সত্যি কথা, যে পাইরেসি কিন্তু হিন্দি ছবিতে যে পরিমাণে হচ্ছে, বা যে এইচডি প্রিন্ট সিকান্দারের বেরিয়ে গেল, বা কেসরিডো আমি দেখলাম, কেসরিডো ভালো প্রিন্ট বেরিয়ে গেল, চকচকে প্রিন্ট জাটের বেরিয়ে গেছে। তো এই যে পরিমাণে হিন্দি ছবিতে পাইরেসিটা হয়, সেই পরিমাণে বাংলা ছবিতে আমার মনে হয় সেই পরিমাণে হয় না। তবে হ্যাঁ, হাইপের ছবি যখন আসবে তখন হবেই, মানে কেউ আটকাতে পারবে না। আর সেটা আটকানোর চেষ্টা করা হয়। মানে আমি তো অন্তত দেবদার ক্ষেত্রে, দেবদার যে কটা লিঙ্ক হয় সব হাউসকে পাঠিয়ে। বরবাদ এইচডি কোয়ালিটি আছে কারোর কাছে? না 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 না, বাংলাদেশ থেকে কোনোভাবে রিপ্লাই নিয়েছে ওটা, এটা খুব ফরচুনেট, এটা খুব ভালো জিনিস। এদিক থেকে মনে হচ্ছে কিন্তু বাংলাদেশের যে সার্ভার, সেটা কিন্তু ভীষণ স্ট্রং। তুমি দেখো ওখানে একটা ছবিও প্রাইভেসি হয় না, ওখানে একটা ছবিও না। আগের বার দরদ হয়েছিল, দরদ যে লেভেলে পাইরেসি এখন বরঞ্চ হচ্ছে না। বাংলাদেশে প্রচুর পাইরেসি হয়। শোনো আমি তোমাকে বলছি, বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি তুফান ছবিটা বাংলাদেশ থেকে বেরিয়ে গেছিল, অনেক ক্লিপ বেরিয়েছিল। তারপরে তোমার দরদ ছবি তো পুরো বেরিয়ে গেছিল। সুরঙ্গ নিয়ে ঝামেলা হচ্ছিল, যে ওয়েস্ট বেঙ্গল সুরঙ্গ হয়েছিল, সুরঙ্গ হয়েছে, পুরো বাংলাদেশ থেকে লিক হয়েছে।
ওসব বাজে কথা, ওসব বাজে কথা যে হয় না। অ্যাকচুয়ালি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হতো না, এখন করে হচ্ছে। আমাদের না ইন্ডাস্ট্রিতে হয়, হতো না হতো 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 খুব হতো, একটা আগেও দুটো হতো। বেশি নয়। আমি বরবাদ নিয়ে শোনো, খুব আগে excited। আগে কিরকম ভাবে হতো জানো? দেখো আমি জানি তুমি বরবাদ নিয়ে এক্সাইটেড, কিন্তু আমি বলছি আগে ডিভিডিতে কিরকম ভাবে হতো বেরোতো জানো? জানি, বাট আমি ওই ডিভিডিতে বেরোতো। 2015, ওই হ্যাঁ 2017-18 কথা বলছি, তখন 2013 হতো না। সালে আমি তোমাকে বলছি, আমাদের এরকম হয়েছে, তখন এতটা তো ওয়াইডার গিয়ে ছিল না আমাদের, মানে পাশেই হলটা রয়েছে, সেটা নাইট শো চালাচ্ছে, সেখানে চলে যেত যারা ডিভিডি ক্যাসেট বিক্রি করে, তারা গিয়ে সেটা রেকর্ড করতো বসে, ঠিক আছে? সেখানে হয়তো গুটি কয়েক লোক আছে, বা বাবা, লোক অবশ্যই থাকতো। সেখানে দেখছি লোক মানে এরকম লাফালাফি করছে। আমি রংবাজ এনে দেখেছিলাম ওইভাবে, জানো, 30 আমি টাকার এরকম যোদ্ধা ডিভিডি এনে পাওয়া যেত। দেখেছিলাম, এটা আমি হ্যাঁ, বলছি। যোদ্ধা এনে যোদ্ধাও 2014 এরকম বেরিয়েছিল। দেখেছিলাম। তো প্রত্যেকটা সিনেমা তখন কিন্তু পাইরেসি হয়েছে, ডিভিডি পাওয়া যেত, এবং কি ইভেন করছে, আমার হল এটাও থেকে মনে বেরিয়ে আছে, কিছু সিডিতে ভরে আমাদের পাড়ায় পাড়ায় বিক্রি করছে, মানে এরকম একটা ব্যাপার কিছু এরকম হতো। কেবল চ্যানেলও ছিল, মানে লোকাল চ্যানেল ছিল যারা এরকম দেখাতো হ্যাঁ, পুরো মানে হলটা। অবাক করা বিষয় যে, মানে এটা অবাক কি করা করে লিগাল বিষয়। করে দিয়েছিল জানি না, ওই হুগলি আজকে, তারপরে কি আরো কিছু চ্যানেল ছিল যারা ক্লাব ওরকম টিভি আওয়ারা, মেবি। আমি দেখছি, হ্যাঁ আওয়ারা হুম হুম। ফাওয়ারা এরকম দেখিয়ে দিত, ঠিক আছে, আওয়ারা এরকম হল প্রিন্ট দেখাতো। তো পাইরেসি চিরকাল হয়েছে, পাইরেসিটা মানে খুব কমন একটা ব্যাপার। তবে শোনো একটা কথা বলি, পাইরেসি মানে যখন তুমি, পাইরেসি কেন আজকে লোকে দেখে না জানো? কোয়ালিটি সেই রকম পায় না বলে, যে আমি একটা হল এক্সপিরিয়েন্স করবো, আর সেই বেশিরভাগ হল হলে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স। করার মতন, হ্যাঁ একটা ছবি দরকার, একটা ছবি আরে দরকার যেটা হল রিলিজ ছবি এক্সপিরিয়েন্স কেন করে। চলছে? রিলিজ তো তাহলে হ্যাঁ, চলতো না, একটা তাহলে তো হল এরকম এক্সপিরিয়েন্স, এত ব্যাপার। আমার মনে হয় যে জওয়ান জওয়ান যেরকম, এই যে জওয়ান, এই ছবিটা হল এক্সপিরিয়েন্স করার ছবি। এটা তুমি একদম যতই একদম। পাইরেসি করে নাও না কেন, ও লোকে দেখবে, দেখে বলবে না, আমি আমি এরকমও দেখেছি, তুমি আমার বিশ্বাস হলে করো না, গিয়ে দেখতে সুলতান হবে। ছবিটা, সালমান খানের সুলতান, যে সময় রিলিজ করেছিল, বলছে যে মানে টিকিট এসে যখন টিকিট কেটেছে লোকটা, তখন ব্ল্যাকে টিকিট কেটেছে, জানো? এবার ব্ল্যাকে টিকিট তখন কাটা যেত। সালমান খানের সব ছবি আমাদের ওখানে, যখন আমি চুচুড়াতে থাকতাম, কৈরি বলে একটা হল ছিল, সব ছবি ব্ল্যাকে টিকিট বিক্রি হতো তখন। তো অলরেডি 25 টাকার টিকিট সম্ভবত 70 টাকায় বিক্রি হচ্ছে, মানে বুঝতে পারছো তো, 3 গুণ প্রায় দামে বিক্রি হচ্ছে টিকিট, এরকম একদম 25 টাকা, মানে একদম সামনে বসে তাতেই ওরম দামে বিক্রি হচ্ছে। সালমান খানের ছবি সব থেকে বেশি ব্ল্যাক হতো, মানে টিকিট ব্ল্যাক হতো। তো সালমান খানের ছবি সে দেখতে এসে বলছে, আমি তো এই তো মোবাইলে এরকম দেখতে দেখতে ঢুকছে, জানো, সেটা 2000 কত, কখন রিলিজ করেছে, 16 বোধ হয়, 16 সালই তো রিলিজ হ্যাঁ করেছে বোধ 16 হয়, 16 16 সুলতান ষোলোতে 16-তে রিলিজ সুলতান করেছে। রিলিজ করেছে। সে মোবাইলে দেখ, মানে তখন তার কাছে সেই, মানে সে যথেষ্ট পয়সাওয়ালা তখন, কারণ তখন এত সস্তা ছিল না নেট ইত্যাদি। তো হুম হুম হুম। মানে বোঝাই যাচ্ছে যে সে মোবাইলে দেখতে দেখতে বলছে এখানে বাফারিং করছে, আর ইয়েটা ভালো না, তখন দেখবে এখনকার মতন এত নেটওয়ার্ক গিয়ে ছিল না, তো হ্যাঁ বাফারিং করছে, হ্যাঁ এটা হ্যাঁ। ভালো না। এবং যেহেতু ওটা কোয়ালিটি তত ভালো না, তাই জন্য হল এক্সপিরিয়েন্স করার জন্য সে দেখতে এসছে। তাহলে বুঝতে পারছো যে সে, বাহ। এবং সে 25 টাকার টিকিট 70 টাকা দিয়ে দেখছে। তো আজকে এইটা খুব ইম্পর্টেন্ট যে, মানে এইটা এমন কিছু ছবির ভিতরে থাকতে হবে যেটা সে হল এক্সপিরিয়েন্স করতে দেখতে হবে। একদম। তাহলে আমার মনে হয় কোনো পাইরেসি সেই সিনেমাকে আটকাতে পারবে না, যতই পড়ুক। আচ্ছা, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, আর কি আমরা কন্টিনিউ হ্যাঁ, করব? না না, আর না না কন্টিনিউ না না, করবো না, এখানে কটা শেষ বাজে, করছি, রাত্রির রাত্রিরও হয়ে গেছে, এবার সবার ঘুমও 1:15 পাচ্ছে। বাজে। আচ্ছা, হ্যাঁ এবারে স্বাভাবিক। কি লাস্ট আমি বলতে চাই যে বরবাদ রিলিজ নিয়ে তোমরা কে কত, মহারাজদা তো এক্সাইটেড আর আমিও এক্সাইটেড। প্রচন্ড আমরা এক্সাইটেড, কবে বেরোবে, প্রচন্ড কবে এক্সাইটেড। বেরোবে আমি বরবাদ? চাই, না আমি চাই অন্তত যদি মানে আইনক্স সাউথ সিটিতে যদি লিমিটেড শোতেও যদি রিলিজ করে, একটা প্রিমিয়ার শো বা এরকম কিছু অর্গানাইজ করে আরে অন্তত বরবাদ দেখতে দিই কবে আমার, তুফান বেরোবে, তুফান কবে করেছে। আমি খুব বেরোবে? এক্সাইটেড। মহারাজদা মহারাজদা না, এখানে রিলিজ আছে হচ্ছে জুন জুন জুন। মহারাজদা বলছি যে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি যে ওই মানে আমি তোমাকে একটা মানে এই হিসেবেই জিজ্ঞাসা করছি যে মানে ওই সৃঞ্জয় দ্বারা দেখলাম যে বরবাদ গিয়ে দেখেছিল, ওদের জন্য একটা স্পেশাল স্ক্রিনিং আয়োজন করা হয়েছিল, যেটা আমি প্রোডাকশন হাউসের থ্রু দিয়ে জানলাম যে যারা যারা কলকাতা থেকে রিকোয়েস্ট করেছিল তাদেরকে সেখানে স্পেশাল স্ক্রিনিং এ দেখানো হয়েছিল। তো তুমি কি রিকোয়েস্ট করোনি নাকি তুমি সেদিনকে যেতেই আমি পারো? তো প্রোডাকশনের সাথে কানেক্টেডই নই, কি মুশকিল। আমি প্রোডাকশনের সাথে কানেক্টেড হলে তো রিকোয়েস্ট করবো, মানে আমার রিকোয়েস্ট করার জায়গা নেই, কারোর সাথে আমার কন্ট্যাক্ট নেই এই প্রোডাকশনে, মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, এই প্রোডাকশন হাউসের সাথে। আর সৃঞ্জয় দ্বারা অ্যাকচুয়ালি এই ছবিটার সাথে প্রথম দিন থেকে জুড়ে ছিল, এবং যে কারণে ওরা শুটিং ইত্যাদিতেও গেছে দেখবে। তো ওরা ওই কারণে আমাকে তো তাই বলেছিল যে ওরা ওই কারণে এ হয়েছে, এবং মানে অ্যাকচুয়ালি মানে ওরা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে স্পেশাল স্ক্রিনিংটা, আমার মনে হয় এটা। ওরা যে পরিমাণে মানে অ্যাকচুয়ালি দে আর লয়াল, মানে হিউজ ভাবে ওরা শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করে, এবং বরবাদের পাশেও ছিল প্রথম দিন থেকে। আমি দেখো বরবাদ নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, জিরো এক্সপেকটেশন ছিল অনেস্টলি স্পিকিং। বরবাদ মানে এখন টিজার কিন্তু, আসার আগে, টিজার আসার আগে অব্দি আমি বরবাদ নিয়ে একটু এক্সাইটেড ছিলাম না, টিজার এসে আমার ইয়েটা পাল্টেছে, না আছে কিছুটা ভালো হতে পারে। হ্যাঁ। আর আচ্ছা, সবাই খালি লাস্টে যাওয়ার আগে একটা কথা বলো যে এই শুক্রবার দিনকে তোমার 3টে ছবি রিলিজ, কে কোনটা দেখছো, কার প্রথম চয়েস কোনটা, কি বা কি কে রিলিজ কোনটা আছে বলো,
পকেটে টাকা থাকলে দেখবো কি কি আড়ি, লিখেছে। গ্রাউন্ড জিরো, আড়ি, তারপর ওইদিকে কি সিনেমাটা, দুর্গাপুর জাংশন, তিনটে। আড়ি, গ্রাউন্ড আরই জিরো, তো দেখবো, দুর্গাপুর জাংশন। আরই দেখার ইচ্ছা আছে, দুর্গাপুর জংশনও দেখার ইচ্ছা আছে, গ্রাউন্ড জিরো দেখার ইচ্ছা নেই। স্বর্ণজ্যোতিটা টিকিট কেটে তো দেখার ইচ্ছেই। গ্রাউন্ড জিরো আমি দেখবো কারণ ইমরান হাশমিন আমি ছোটবেলা থেকে ফ্যান। এটা আমি একদম গড প্রমিস বলছি, আমি মা কালীর দিব্যি বলছি, ইমরান হাশমিন আমি ভাই ইমরান হাশমিন থেকে সানি লিওনির বেশি বড় ফ্যান। ঠিক আছে, ওরে চলো স্বর্ণজ্যোতি দা এরা কি করছে। বাচ্চা গেলে ব্রিটিশ দেবজ্যোতিকে বলতে হবে আমার কি হচ্ছে সব। আমি ভাই শুধু টেনশন নিয়ে আমি ইন্টারেস্টেড। আড়ি তো আমি দেখবো না, আর ইও আমি দেখবো না। আমি ওই দুর্গাপুর জাংশন দেখবেই না আরই। আড়ি দেখবো, দুর্গাপুর জাংশনটা ফার্স্ট চয়েস। না স্বর্ণজ্যোতি দাকে বলছি, আরিটা দেখো, ও স্বর্ণজ্যোতি দেখলে তো তোমার টেকটাও পাল্টাতে পারে। শুনলাম ওদের প্রমোশনের গল্প, আমি শুনলাম, আমি করতে পারছি না ভাই সাপোর্ট। খুব গরিব মানুষ ভাই, পকেটে পয়সা নেই ভাই। মহারাজ তুই পাঠা ভাই। নন্দন খুলে গেছে তো। দাঁড়াও, আমি আমার পকেটেও টাকা থাকে না, আমি কেসরি চ্যাপ্টার 2 টাকা দিয়ে দেখিনি, আমি সেটা আমি অনেস্টলি রাধাতে বলেছি। দেখবো, ওই দুর্গাপুর জাংশনও রাধাতে দেখবো, ওই এটাও রাধাতেই দেখবো। আড়ি দেখেছে নন্দন আমি খুলে গেছে, পাবো তখন কোথা চিন্তা দিয়ে? কি আছে রাধা। আমার কি শোনো, ইউটিউব করে আমি লাখ টাকা কামানো, লাখ টাকা আসে না যে দেখা যাবে এরকম কিছু ওর না। মতন নই বাবা, মহারাজ ভাই গাড়ি বাড়ি ফ্ল্যাট বাইক 4টে গার্লফ্রেন্ড 5খানা রাশিয়ান এই গার্লফ্রেন্ড। এই এই ইনফরমেশন গুলো তোমাকে কে দিয়েছে? বাইকটার ইএমআই চলে প্রত্যেক মাসে, সেটা দিতে হয়। আর গাড়ি কিনেছি সেকেন্ড হ্যান্ড, সেটাও মানে ন্যূনতম দামে 10 বছরের পুরোনো গাড়ি। আর ফ্ল্যাট আমার কেনা নয়, ফ্ল্যাট বাবার, তাও ইএমআই চলছে, সেটারও একটা হোম লোন আছে। কি মানে যা হোক তা হোক, ইনফরমেশন ভুলভাল। না ইউটিউব 5খানা যে রাশিয়ান গার্লফ্রেন্ড আছে সেগুলো কি তাহলে না, মিথ্যা? গার্লফ্রেন্ড একটাও গার্লফ্রেন্ড নেই, বিশ্বাস করো। কোনোদিন যাওনি মানে কোনদিন একটাও রিলেশনশিপে girlfriend যাওনি? না রিলেশনশিপে যাইনি, না রিলেশনশিপে গেছি, বাট আপাতত মহারাজ কোনো গার্লফ্রেন্ড নেই, আপাতত যদি সিঙ্গেলি থাকতে যদি পারে এখনো অবধি, তাহলে আমাদের জন্য কোনো চান্সই নেই, ঠিক আছে? সৌম্য এইসব বলো না। সৌম্য আই লাভ ইয়ে যতই পড়ে থাকুক হবে না। না এ কি বলছে, তার দেখবে ওরই হয়েছে সবার আগে, সবাই বলে না। প্রীতি চেটুনি হ্যান্ডসাম দেখতে, মিষ্টি করে কথা বলবে, হয়তো পড়ে যাবে। আজকে পৃথ্বীশ বিয়ে বাড়িতে গিয়ে ভালো দেখো গিয়ে পৃথ্বীশ কিছু আজকে দেখলাম ছবি টবি ছেড়েছে। পৃথ্বীশ তো বিয়ে বাড়ি খেয়ে বেড়াচ্ছে, সত্যি মানে কি ভাগ্য, আমার হিংসে হয় গো। এই গরমে যারা বিয়ে করছে তারা সত্যি খুব গরম ভাই, মানে আর তো চুপ করো তুমি বিয়ে করো তাড়াতাড়ি, তুমি বিয়েটা কবে করবে, নেমন্তন্ন কবে করবে? ভাই উমেন ব্যাসারদের কে বিয়ে করবে ভাই? উমেন ব্যাসার অনেকদিন বাদে এসছে আমার। এটা দারুণ টপিক, উমেন ব্যাসার। আচ্ছা এখানে তাহলে শেষ করো। হ্যাঁ শেষ করো, এটা নেভার এন্ডিং। আবার কোনো পডকাস্টে দেখা হবে। এই 4 জনের গ্রুপ আবার খুব তাড়াতাড়ি হয়তো আমরা দেখতে পাবো, মানে আপনারা দেখতে পাবেন। তো চলো, জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই, এবং লাইক করো, এবং সবার পডকাস্ট দেখে থাকো, ঠিক আছে? মানে আমারটা দেখলে তো পাশাপাশি মহারাজদার চ্যানেলে আছে, সৌম্যর চ্যানেলে আছে, আসবে, সেখান দিয়েও দেখো। আর হিরোমতিটাকেও ডেফিনেটলি সাবস্ক্রাইব। আমি ভাবলাম যে প্রীতিশ বলবে আমারটা দেখলে এবার ওরটাও দেখো। বললো তো। চলো টাটা। চলো টাটা।